আসসালামু আলাইকুম। ফাহিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি যে আমার নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি। আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলির সাথে শেয়ার করবা। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবা আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি প্রথমে মাছটি একটু ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এখন উঠিয়ে নিব। চেষ্টা করব মাছটা হালকা একটু ভেজে নিতে। মাছটা একটু ভেজে নিলে তরকারিটা খুবই মজা হয়। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে বাটা মশলা অ্যাড করে দিব। দিয়েছি জিরা, রসুন আর অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে লবণ 2 চামচ আর হলুদের গুঁড়া 1 চামচ, মরিচ দিয়েছি আমি 3-4 চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষাবা তরকারিটা কিন্তু ততই সুস্বাদু হবে। একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব। আমার মনে হচ্ছিল যে ঝালটা একটু কম হবে, তাই আমি কয়টা কাঁচামরিচ দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিবা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। প্রথমে কোনো পানি অ্যাড করব না, এখান থেকে মোটামুটি ভালোই পানি বের হবে। 2-3 মিনিট আমি এভাবেই ভেজে নেব। যে কোনো তরকারি প্রথমে ভালো করে কষিয়ে পানি দিলে ওই তরকারিটা খেতে সুস্বাদু হয়। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। আমি আগে থেকে একটু গরম পানি করে রেখেছিলাম। চেষ্টা করবা গরম পানিটাই দেওয়ার, তাহলে তরকারিটা খেতে আরও টেস্টি হবে। আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে আমি এখন এক এক করে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। দিলাম অল্প পরিমাণ দিয়েছি আমি এখানে। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।